Hey guys, this is first time and first vlog. আজকে যাচ্ছি এখন ছোট ভাই ফাহাদকে নিয়ে কুমিল্লা শহরের বিখ্যাত সিস্টার বিডি আমাদের সৈকত ভাই বড় ভাই গ্যারেজে, যে ভাই আমাকে অ্যাপোলোর 2টি টায়ার কোনো টাকা পয়সা ছাড়াই গিফট হিসেবে প্রথমে দিয়ে দিয়েছিল, কিন্তু পরে শুনি যে উনি কচু গিফট করে নাই। দোনো টায়ারের দাম 12,000 টাকা। এই 12,000 টাকা থেকে উনি আর পাবে 2500, সরি, উনি আর পাবে 3,000 টাকা। সেই টাকা দেওয়ার জন্য এবং নিজের মান সম্মান নৈতিকতা 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 বজায় রাখার জন্য ওনাকে 3 তারিখ সময় দিয়েছিলাম টাকা দিয়ে দেব। 3 তারিখ না দিয়ে আজকে দিব। একদিন একটু পিছিয়ে হয়ে গিয়েছে, তাও ওনার ছোট ভাইয়ের জন্য আমি ভিডিও বানাচ্ছি। তুমি প্রিমিয়াম কোয়ালিটি যদি বললে থাকে, আমি চোখ বন্ধ করে বলবো যে সৈকত ভাইয়ের কাছে গিয়ে আমার নাম বললেই হবে, কারণ সৈকত ভাইয়ের কাছে সিস্টার বিডি, হ্যাঁ, কুমিল্লাতে একদম টপ, এবং ওনার কথা কাজের ভিতরে সব সময় মিল থাকে। অন্যান্য বা আমি আরো চাইলে বলতে পারি, এখন অন্যান্য আরো বিভিন্ন দোকান আছে যেগুলোর ভিতরে তোমার এরকম ব্র্যান্ডিং কইরা মাল সেল করে, কিন্তু ওই মালের ভিতরে তারা বাংলা মালও রেখে দেয়। কিন্তু একমাত্র, হ্যাঁ, কিন্তু একমাত্র সিস্টার বিডি যে তারা যেটা বলবে সেটাই দিবে। এই জিনিসটা আমার পছন্দ, সবচেয়ে বেশি পছন্দ। আর ইভেন তাদের ম্যাক্সিমাম জিনিসপত্রের ভিতরেই গ্যারান্টি থাকে, আর তারা যেটা বললে সেল করে অবশ্যই তারা ওইটা দেয়। এই কারণে আমি এর আগেও বিভিন্ন কুমিল্লার আরো বিভিন্ন দোকান আছে, আমি ওইসব দোকান থেকেও আমার এই 4V গাড়িটা ভিতরে অনেক টাকার মড আছে, এই মডের রিভিউটা আমি আরেকদিন দিব না, কিন্তু ওনার থেকে নেওয়া পার্টস গুলা আর বাইরের থেকে নেওয়া পার্টস এর ভিতরে আমি অনেক পার্থক্য পাইছি। যার কারণে আমি সৈকত ভাইয়ের সাথে আমার সম্পর্ক অন্যরকম। উনি আমাকে আমার পরিচয় দিলেই যথেষ্ট পরিমাণ সম্মান করে দিবে। আর ওনার যে আপন ছোট ভাই, সে হলো আমার বন্ধু। আমরা একসাথে লেখাপড়া করেছি, আমরা একসাথেই বলতে গেলে উঠা বসা। তো সৈকত ভাই না থাকলেও সৈকত সৈকত ভাই 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 থাকলেও আমার কথা বললেই তোমরা ভালো মানে একটা ডিসকাউন্ট পাবা। আর শীতটার বিয়েতে কি কি আছে তুমি এই ডিটেলস আমরা চাইলে এখন দোকানটা দেখাবো। হ্যাঁ, তোমরা আমি ভিডিওর ভিতরে এখনই দেখাই দেবো। আচ্ছা ভাই, তুমি এটার ভিতরে যে বলছিলা মানে দুইটা খেলার মত করছো, চাইলেও তো তুমি দোকানতে কিছু আর দুইটা একটা ভালো একটা স্পোর্ট বাইক অবশ্যই আমি একটা V3 V4 ইজিলি নিতে পারি, কিন্তু কেন নিলা আমার, রিজনটা যদি জানতে পারি। হ্যাঁ, আমি রিজনটা জানতে চাইছো। এটা হলো, দেখো, R15 5 লাখ টাকা দিয়ে কিনা 3-4 লাখ টাকার মড, এটা সবাই করে, কিন্তু কেউ 4V কিনা এত টাকা খরচ করে না। সচরাচর তুমি কুমিল্লাতে দেখো যে অন্যান্য কোনো 4Vর ভিতরে এত কিছু লাগানো আছে কি না। বর্তমানে করবি দেখিনি। আমার এটা আমার এটা কুমিল্লা শহরের ওয়ান পিস বাইক। আমার এটা টপ টপ স্পিড 155। সিস্টার বিডির লোকেশন হচ্ছে পুলিশ লাইন স্কুলের। আসসালামু আলাইকুম। এটা প্রমোশন করতেছি, তোদের কত টাকা দিবি বল। আপাতত হেলমেট রাখতেছে না। এই গাড়িটা হ্যাঁ মনে হ্যাঁ, হচ্ছে আমি ইউজ আমি করছে। টায়ারগুলো ইনস্টল করছি। একদম বললাম না, উপরের দিকে 20,000 টাকার নিচে কোনো ভাড়া নেই।
এই এলাকা হইলে এরকম হইলে মনে করেন যে এখন ওদের যদি ওটা যেটা করতেছে, ওদের কিন্তু কোয়ালিটি ভালো থাকবে। কারণ এটা নিজেরা থাকার জন্য করা। হ্যাঁ, 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 হ্যাঁ। আর তুমি এমনি একটা ডেভেলপার দিবা, এই তো কোয়ালিটি। আমার এই বছরের ইয়াটা শেষ হোক, শেষ হলে নাজিমুল এই বছরের ভিতরে যদি আল্লাহ কপালে রাখে তাহলে এই বছরে রেস করছে ভিতরে দেখছো না? ও চলে গেলে তারপরে মনে করেন যে এবার ফ্ল্যাট কিনে আর জায়গা কিনে রেস করছে ভিতরে আসতে না, দুইটাই যখন একটা ইনকামের আসলে বিদেশ না থাকলে ইনকামের সোর্সটা হয়ে যাবে। আমার আমার দেশে আর কত তুমি ওই খাওয়া দাওয়া করে। আমার টাকা ইনকাম করে প্রচুর খরচ করেছি। হ্যাঁ, না এটা তো দেশে থাকলে যায়। ও ওই একদম বাইরে থাকলে বাইরের টাকাটা থাকে, এবার সৌদি আরব থাকুক আর ইটালি ফ্রান্স এটা তো আলাদা। এখন আল্লাহ যদি রহমত করে ও সেটেল করে ফেলতে পারলে তারপর মনে করেন ফ্ল্যাট নিয়ে যায়নি একটা ব্যবস্থা করবো। তারপরে মনে করেন জায়গা জমির দিকে অথবা বাড়ি ঘরের দিকে আপাতত একটা ফ্ল্যাট 30 লাখ 35 লাখ টাকা তো ওই যে বললাম যদি কিস্তি তো আর এটা গায়ে লাগতেছে না তো। কারণ তোমার তো কোনো গায়ে গায়ে লাগতেছে না। হুম হুম ও যদি গায়ে লাগতো একটাতে 25 টাকা একসাথে আমার এক্সট্রা ক্রস করতে হবে, তাহলে কি হবে? আপনারা চাইলে এখানে সব ধরনের তালা এবং আফটার মার্কেট দামি দামি যত সব অ্যাক্সেসরিজ আছে সৈকত বাইক থেকে আপনারা পারচেজ করতে পারবেন ইজিলি। R15 যে কোনো মডেল যে কোনো বাইক সব কিছুই আপনারা চাইলে সৈকত ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে। আর যদি আপনারা এসে আমার আমার কথা বলেন তখন আপনার বিশেষ ধরনের একটা সম্মান করে দেওয়া হবে। আর আমরা সবাই মূলত মুভির অরিজিনাল কিনা সমস্যা এটা নিয়ে আমরা ভুগি। আশা করি আমি যতদিন শিফটারের সাথে পরিচয় আমার মোবিল নিয়ে কোনোদিনও কোনো সমস্যা হয়নি। শিফটার বিডির লোকেশন হচ্ছে আপনারা পাবেন কুমিল্লা পুলিশ লাইন স্কুলের বরাবর অপোজিটেই শিফটার বিডি অফিসিয়াল স্টোর। এটা মূলত তাদের অ্যাক্সেসরিজ দোকান আর এটা মূলত তাদের সার্ভিস। এখানে তারা মূলত সার্ভিসটি করে এবং অ্যাক্সেসরিজের যে কথাগুলো বলেছিলাম এটা ওনার সৈকত ভাই পার্সোনাল বাইক। এই 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 ধরনের অ্যাক্সেসরিজ যেমন সবচেয়ে প্রিমিয়াম এবং বিশ্বস্ত যদি বলি তখন শিফটার বিডি কুমিল্লা শহরের প্রথম নামে আসে আমার কাছে। এখানে আছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সিনিয়র পার্সন শাকিল ভাই। আর আমরা এসেছি মূলত আমাদের লাইটটি চলে গেছে, দাঁড়ান, এই যে এই অয়েল পটটার ভিতরে যে লাইটটা ছিল, এই যে যে সুন্দর লাগতেছে যে লাইটটা, এই সেম লাইটটা এই অয়েল পটটার ভিতরে বসানো হবে। ছিল লাইটটা এতদিন, কিন্তু লাইটটা চলে গেছে, যার কারণে নতুন এনে লাগানো হবে। রাইট নাও আছি আমরা রাজু ভাই গ্যারেজে। মূলত আমি বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আমি আমার বাইকটা কাজ করাইছি, কিন্তু এদিকের মতো কাজ, তাদের মতো কাজ আমি কোথাও পাই নাই। আর রাজু ভাই গ্যারেজের লোকেশন হচ্ছে ডিসি রোড বাগারপোল। আমরা রাজু ভাইয়ের সাথে আপনাকে পরিচয় করাই দিই। উনি হচ্ছে রাজু ভাই। ভাইকে সালাম। আপনার দোকানের অ্যাড্রেসটা একটু যদি বলতেন। আমার দোকানের অ্যাড্রেস হলো পুলিশ লাইনের পিছনে রেসকুজ যাইতে বাঁকাবনের পাশেই। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে ছিলাম ওই যে লাইটটা, এই যে এত ইউনিক ইউনিক জিনিসপত্রগুলো, মানে আমার এই বাইকটার ফুল মডিফিকেশন বলতে গেলে তারাই করছে। আর আমি ফুল মডিফিকেশনের একটা ভিডিও আপনাদেরকে দিব। এই দেখেন কিভাবে জিনিসটা যে লাগানো হয়। হ্যাঁ, এই যে জিনিসটা খুবই ইউনিক, মানে তাদের এই যে বড় ভাই আমাদের শাকিল ভাই, দেখেন ভাই একটু introduce করুন ভাই।
ভাই এখনো সিঙ্গেল। কি পরিমাণ যাক আলহামদুলিল্লাহ, আমাদের শাকিল ভাই সাকসেসফুলি ভাবে আমাদের জিনিসটা লাগাই দিছে। ভাই একটু যদি জিনিসটা দেখাই দেন, এই হচ্ছে ফাইনাল লুক। মূলত এই জিনিসটা এতই অ্যাগ্রেসিভ লাগে যখন কোনো ভিডিও বা ইয়া। আবার ডিআরএল, শাকিল ভাই তোমার ডিআরএল গুলো অন করো, ওই লাল লাল সুইচটা ভাই, না ওই সাইডে লাল সুইচটা, লাল সুইচটা। এই যে আমাদের ডিআরএল গুলো শাকিল ভাই থেকে করা ইভেন্ট, একটা ইউনিক ডিআরএল, যেটা আমি জানি না আপনারা কোথাও দেখছেন কিনা। এই জায়গার ভিতরে কোনো ডিআরএল কেউ লাগায় কিনা, আমার দেখা মতে আমি এখনো দেখিনি। এই সম্পূর্ণ ক্রেডিট যাইতেছে হচ্ছে আমাদের শাকিল ভাইয়ের জন্য। ভাই কি বলতে চান? আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সাকসেস। অবশ্যই আমরা সাকসেস, ধন্যবাদ। টিল দেম, সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। যাক আলহামদুলিল্লাহ, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে বাসার দিকে। স্টিল নাও এখন কয়টা বাজে? 10টা 15 বাজে গেছে অলরেডি। বাসায় আমার আম্মু আজকে আমারে উড়াম ধুরাম মাইক দিবে আমি জানি, তারপর কিছু করার নাই। বাইকটা খুবই শখের। স্টেশন না আজকে, স্টেশন স্টেশন বসার মতো আজকে জেনে দে আয়, ওট ওট ওট। রাজু ভাই গেলাম, শাকিল ভাই ভাই গেলাম। আমরা তাদের থেকে বিদায় নিয়ে এখন রওনা হচ্ছি। আমার পিছনে আছে আমার ছোট ভাই ফাহাদ এবং আমার ছোট ভাই বৎস। তাদেরকে তাদের গন্তব্যস্থলে নামিয়ে আমি চলে যেতে হবে বাসায়, কারণ আজকের জন্য এতটুকুই। আম্মু টেনশন করতেছি প্রচন্ড। তার উপরে আমার একটু তেল পুরাইতেও যাওয়া উচিত ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে যাইতে পারতেছি না। আপনারা এতক্ষণ কিছু মোটো ব্লগের ভিউ এনজয় করেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর মূলত এটাই আমার ফার্স্ট ব্লগ। আল্লাহ জানে এই ব্লগ জার্নি কতটুকু আমার সাথে যা থাকে কি থাকে না আপনাদের দোয়ায়। কালকে থেকে আমরা পুরো দমে রেগুলারলি প্রতিদিন একটা একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, ছোটখাটো আমাদের ডেইলি লাইফ, চিল চিল আমরা কি করি লাইফের ভিতরে। আমরা ছোট ভাইরা বড় ভাইরা একসাথে ঘোরাঘুরি, আড্ডা, মজা সবকিছু কালকে থেকে আশা করি আপনাদেরকে দেখাইতে পারবো। আর ছোট ভাই বৎস বলতেছে স্টেশন গিয়ে চা খাইতাম। এখন বৎস, এখন যদি রেল স্টেশন বসি, আমরা বসলে আড্ডা দিয়ে যায় 11টা বেজে যাবে কম না হলেও, কিন্তু গালি দিতে পারি না। ওই দেখ, বৎস, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে। বৎসকে আমরা নামাই দিলাম, নামাই দিয়ে এখন আমরা গেলাম, কালকে কল দিস। এখন আমার কাজ হচ্ছে ছোট ভাই ফাহাদকে নামাই দেওয়া। আরেক বান্দর, সে হলো আমার খুব কাছের এবং খুব ক্লোজ ভাই। আর ভাই দেখা এত বেশি বান্দামি করে, তারে আমিও সামলাইতে পারি না। আদর যত্ন বেশি পাইলে মানুষ বলে না এই সমস্যা, এটা হইলো তোর ক্ষেত্রে।
তোরে আদর যত্ন বেশি করে দেখতে তুই মাথার উপর উঠছা লাফালাফি করস। এন্টারটেনমেন্ট, হ্যাঁ আমার এন্টারটেনমেন্ট আমি বাইর করবো, দাঁড়া খবর আছে। এইটাও আমারও এখন আমি তোর এইটাই জিজ্ঞেস করতাম। সবাই কয়, সবাই বলে এই জায়গাটার নাম ভূতের গল্লি। আরে ভূতের গল্লি এনে কি ভূত পাইছে? আরে ভূতের গল্লি বলার কারণ আজকাল যদি ছেলে যদি দৌড় দিয়ে যদি চাক্কা নিচে সে পড়ে তখন কি ইয়া তুমি একটা কিন্তু ঠিক পাই সব বাচ্চারা মনে ডরাইছে কিন্তু বলতে জানলা এটা প্রেরণা। ভাই ফাহাদের বাসায় চলে আসছে, তাহলে ফাহাদ কালকে দেখা হবে, যাও বাসায় সোজা সোজা বাসায় যাওয়া, ঠিক আছে? কালকে হয়তো বা আমার একটু পাম্পে যেতে হবে, কারণ বাইকে দেখতেছি তেল এক দাগ দেখাচ্ছে, আবার একটু মিটারটা একটু পাড়ে দিল। তো আর খোলা তেল আপনারা সবাই অলওয়েজ অ্যাভয়েড করবেন যে খোলা তেল যাতে না পুরান, কারণ খোলা তেল হলো সবচেয়ে ঝামেলা করে। খোলা তেল পুরাইলেই আপনি ঝামেলায় পোয়াবেন। তার জন্য আমার পার্সোনাল রেকমেন্ডেশন যে আপনারা কেউ কখনো খোলা তেল পুরাইতে যায় না। আমি নিজে সাফার করছি বিধায় আমি বলতেছি। আমার ওই যে গেলা যে ফুয়েল পাম্প মানে ফুয়েলের যে ইন্ডিকেটরটা, এটা নষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই খোলা তেল। খোলা তেল ওই আমার যে বলছিলাম রাজু ভাই গ্যারেজে মেহেদি ভাই মূলত ওই দিন গেলা আমার হুন্ডা থেকে 2 লিটারের মতো তেল বাহির করছে উনি, কিন্তু 2 লিটার তেলের ভিতরে এক এক হাফ লিটারের উপরেই পানি ছিল। তো যার জন্য আমি এখন থেকে ডিসাইড করছি যে টোটালি খোলা তেল আমি অ্যাভয়েড করে চলবো। সমস্যা যদি দেখি যে তেল না আটকায় তখন কি আমি হুন্ডা ঠেলতে হবে। ভাই 420 টাকা দিও তো, 420। একটু দিয়ে দাও। ভাই আমার তো আরেকটা নতুন দম লাগবে। বোতল নাই তো ভাই আমাদের কাছে। 420 টাকা কয় লিটার আসে? এর তো কয় টিন আছে ভাই? দেখ এখন একটু টেনশন ফ্রি হইলাম, কালকে বের হওয়ার সময় আর ঝামেলা পোহানো লাগবে না। আমি অলওয়েজ সিনথেটিক মোবিলের ভিতরে 1200 কিলো চালাই, যাতে আমার ইঞ্জিনটা যাতে ভালো থাকে এবং পারফরমেন্সটা যাতে আমি মোর দেন বেটার পাই। আলহামদুলিল্লাহ আমার এই বাইকের টপ স্পিড বলেন, কিছুদিন আগে আমি টায়ার লাগানোর কারণে এখন আমার মাইলেজ গুলা ড্রপ করতেছে, আগের থেকেও বেশি ড্রপ করতেছে। আমি মোটা আমার গাড়িটা মূলত সিঙ্গেল ডিস্কের 19-এর মডেল, কিন্তু সিঙ্গেল ডিস্কের আরো অন্যান্য ধরনের পার্টস, যেরকম আমার এখন নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে আপনার সাসপেনশনটা চেঞ্জ করব। সাসপেনশন ওই যে ইন্দো গাড়ির যে আপস এন্ড ডাউন সাসপেনশন, ওই সাসপেনশনটা আমার লাগানোর ইচ্ছা আপাতত। তো চলে আসলাম বাসায়, তো আপাতত এখন ইচ্ছে হলো আপস এন্ড ডাউন সাসপেনশন লাগানো। এটা হলো আমার বাসা, ঠাকুরপাড়া বাগান বাড়ি, আমার নিজের বাসা। ওকে, বাই।